সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন অল্লক সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1 এর তৃতীয় ম্যাচ। লড়াই করছে বাইবাদার্স ফুটবল একাদশ মনোহরদিন অশ্বিনী বনাম সিংহ ফুটবল একাদশ কাপাসিয়া গাজীপুর। খেলার ফলাফলটা এই মুহূর্তে বলছে সিংহ ফুটবল একাদশ 1, বাইবাদার্স ফুটবল একাদশ মনোহরদিন 0। সাকিব আরেকবার আক্রমণে সিংহ ফুটবল একাদশ, চমৎকার হেড, হেডের মাধ্যমে ক্লিয়ারটা করলেন কিক। সিংহ পশ্চিমপাড়া ফুটবল একাদশের উপরে আরেকবার সাইফুল লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে সাকিব বলটা স্ট্যান্ডের বাইরে কিক। সিংহ ফুটবল একাদশের অনুকূলে সাইফুল কখনো একেবারে সেন্ট্রাল ব্যাকে খেলছেন ডিফেন্ডার হিসেবে, কখনো আবার উপরে আসছেন ফরওয়ার্ড লাইনে। এই জন্য একের ভিতরে সব তেমনটাই লক্ষ্য করছি। আর একবার আপনার পর্যন্ত আরমান সত্যি থেকে লড়াতে সময় রয়েছেন, বিপদ হতে পারে, একেবারে পেনাল্টি এরিয়া সামনে থেকেই কিন্তু আরেকবার বিপদটা কিন্তু যায়নি, অর্থাৎ বিপদ ক্ষণে ক্ষণে চাপে ধরেছে, চমৎকার ভাবে এমনই ভাবে চেপে ধরেছে যে বিপদ উত্তরণের কোনো উপায় খুঁজে পাচ্ছে না বাইবাদার্স ফুটবল একাদশ। আশিক গতকালকের আসাম মহানগর সিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এর পরিয়াব ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোল স্কোরার ছিলেন। এখনো পর্যন্ত খেলে চলছেন বাইবাদার্স ফুটবল একাদশ মনোহরদির হয়ে। আজকে এখনো পর্যন্ত গোল পায়নি। মিনিবার ফুটবলে অত্যন্ত অনেক অনেক বেশি ডেঞ্জারাস ম্যান এই সাইফুল, পাশাপাশি রাহাত, আশিক তারাও কিন্তু অনেক বেশি বিপজ্জনক। যদি আশিককে মাঠে দেখতে পাচ্ছি, রাহাত নেই। বাইবাদার্স ফুটবল একাদশ আক্রমণে সিংহ ফুটবল একাদশ আরমান সাথী থেকে উদ্দেশ্যে বাড়িয়েছে, সেখান থেকে আরেকবার আক্রমণ আসতে পারে। চমৎকার রয়েছে সাকিবের উদ্দেশ্যে, সাকিব হাওয়ার উপরে বল, এখনো পর্যন্ত ব্যাকপাস। বাইবাদার্স ফুটবল একাদশ লম্বা করে বাড়ি আছেন, কোথায় গোল পোস্ট আর কোথায় শট, একেবারে দূর পাল্লার উদ্দেশ্যহীন ভাবে শট, বল গিয়ে আশ্রয় করলো গোল লাইনের বাইরে। গোলকিক সিংহ ফুটবল একাদশের অনুকূলে, অত্যন্ত মোটা দেখে একজন গোলরক্ষক সিংহ ফুটবল একাদশের। সেন্টার সার্কেল জন থেকে ছো মেরে নিয়েছেন, আলতো করে বাড়িয়েছেন সত্যি থেকে লড়ার উদ্দেশ্যে, সেখানে প্রস্তুত বাইবাদার্স ফুটবল একাদশ। আরেকবার আক্রমণে আরমান, সিংহ ফুটবল একাদশের অনুক করে আশিক থেকে সাইফুল ক্লিয়ার করলেন। মিনিবার ফুটবল টুর্নামেন্টে খানিকটা ভুল করলে বড় ধরনের খেসারত দিতে হবে নিঃসন্দেহে, সেটার কিন্তু একটা প্রতিচ্ছবি ইতিমধ্যে 1-0 পিছিয়ে রয়েছে বাইবাদার্স ফুটবল একাদশ। সেকেন্ড ম্যাচে এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে চরবাগোয়া ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ লড়েছিল অর্জুনচর মধ্যপাড়া ফুটবল একাদশের বিপক্ষে, একমাত্র গোলে জয়লাভ করেছিল অর্জুনচর মধ্যপাড়া ফুটবল একাদশ। সুতরাং আজকের দিনেও একটি গোল কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। অনেক বেশি যদি ভুগতে না চায় তাহলে গোলটাকে পরিশোধ করতে হবে প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে অনেকটা রক্ষণ বা সামনে রেখে খেলার চেষ্টা করবে প্রতিপক্ষ দল, তখন কিন্তু সুযোগটা নেওয়া অনেক বেশি অসম্ভব হয়ে পড়বে, সেটা মাথায় রাখতে হবে বাইবাদার্স ফুটবল একাদশ মনোহরদিন অশ্বিনী। অপরদিকে সাইফুল, আরমান তারা কিন্তু চাইবে আরো একটা গোল নিয়ে একেবারে নির্ভর থাকার জন্য, অর্থাৎ 2-0 লিড করতে পারলে দলটার জন্য অনেক অনেক বেশি পজিটিভ সাইড হবে নিশ্চিত ভাবে, সেটার চেষ্টা করছেন। আরেকবার আক্রমণে এবার কিন্তু বল আরো একবার পূর্ব পাশে রাখার বাইরে, বল কিক সিংহ ফুটবল একাদশের অনুকূলে। বারবার কিন্তু গোলের দিকে তাকাচ্ছেন অফিসিয়ালি ম্যাচের রেফারি জনাব মোহাম্মদ অরুণ। হয়তো বা প্রথমার্ধের খেলার অন্তিম মুহূর্ত এবং এর সাথে প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল সিংহ ফুটবল একাদশ 1, বাইবাদার্স ফুটবল একাদশ মনোহরদিন অশ্বিনী 0।